করে থাকি। প্রিয় বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ফেস করে থাকি, এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন যেই আমলের মধ্যে, সেটিকে বলা হয় ইস্তেগফার। এবং শুধু সমস্যার সমাধান নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে, সেটি হলো ইস্তেগফার। সূরা নূহ যদি আমরা তেলাওয়াত করি দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের একটি বক্তব্য তিনি কোট করে বলছেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অর্থাৎ আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেগফার করো তোমাদের রবের কাছে, তোমরা ক্ষমা প্রার্থনা করো, মাপ চাও, তাতে কি হবে, কি লাভ হবে? নাম্বার 1, ইন্নাহু কানা গাফফারা, নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করবেন। প্রিয় বন্ধু, একজন মুমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় প্রধান সমস্যা হলো যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন। আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখিরাতের জীবনের অশান্তি তো রয়েই গেছে। অতএব এই প্রধান সমস্যা যেটি, সেটি আল্লাহ তাআলা দূর করবেন, অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে নূহ আলাইহিস সালামের জাতিকে লক্ষ্য করে তার ইস্তেগফারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সেই পুরস্কার বা সমস্যার সমাধানের কথা আল্লাহ তাআলা বলেন। কি সেটা? সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার করলে কি হবে? অনাবৃষ্টির সমস্যা দূর করে দিবেন। আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তেগফার করে। নাম্বার 3, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যাদের সম্পদের অভাব, দারিদ্রতা, আজ আমাদের অনেকেরই অর্থের অভাব, এটি বড় একটা সমস্যা জীবনের। প্রিয় বন্ধু, সেই সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন ইস্তেগফারের মধ্যে। আমরা যদি ইস্তেগফার করি, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, শুধু সম্পদ দিবেন না, এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে, যেটি আমাদেরকে সমৃদ্ধ করে, যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে, অর্থাৎ কাজের সম্পদ, বরকতের সম্পদ আল্লাহ তাআলা দান করবেন। ওয়া বানিন, অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে, সম্পদ আছে কিন্তু সন্তান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন। নিঃসন্তান থাকার যে সমস্যা, সেটি আল্লাহ তাআলা